রাহাত ছিল একটু আলাদা ধরনের ছেলে। সে খেলাধুলা করত, হাসত, কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে সব সময় দেরি করত। স্কুলে দেরি, খেলতে দেরি, এমনকি খেতে বসতেও দেরি। তার মা প্রায়ই বলতেন, সময়কে যারা গুরুত্ব দেয় না, সময়ও তাদের সাহায্য করে না। কিন্তু রাহাত এসব কথায় খুব একটা গুরুত্ব দিত না। একদিন স্কুল থেকে ফেরার পথে রাহাত একটা পুরনো ঘড়ির দোকান দেখতে পেল। দোকানটা সে আগে কখনো দেখেনি। দোকানের ভেতরে ঢুকতেই সে দেখল চারপাশে শুধু ঘড়ি আর ঘড়ি। দেয়ালে, টেবিলে, এমনকি ছাদ থেকেও ঝুলছে। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, কিছু খুঁজছ? রাহাত ঘুরে দেখল এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। রাহাত বলল, না, শুধু দেখছি। বৃদ্ধ হেসে বললেন, তাহলে এটা নাও। তিনি রাহাতকে একটা ছোট্ট ঘড়ি দিলেন। এই ঘড়ি দিয়ে তুমি সময় থামাতে পারবে, কিন্তু সাবধান, ভুলভাবে ব্যবহার করলে এর ফল ভালো হবে না। রাহাত খুব খুশি হয়ে ঘড়িটা নিয়ে বাড়ি ফিরল। পরের দিন সকালে স্কুলে যাওয়ার সময় আবার দেরি হয়ে গেল। সে হঠাৎ ঘড়িটা চাপ দিল। টিক! সবকিছু থেমে গেল। পাখি মাঝ আকাশে থেমে আছে, মানুষ হাঁটার মাঝেই থেমে গেছে। রাহাত অবাক হয়ে গেল। সে দ্রুত স্কুলে গিয়ে নিজের সিটে বসে পড়ল। তারপর আবার ঘড়ি চাপল। সবকিছু আবার চলতে শুরু করলো। রাহাত খুব খুশি হলো। এটা তো দারুণ, সে ভাবল। এরপর থেকে সে প্রায়ই ঘড়িটা ব্যবহার করতে লাগলো। দেরি হলে সময় থামিয়ে নেয়, কাজ শেষ করে নেয়। কিন্তু ধীরে ধীরে সে অলস হয়ে যেতে লাগলো। সে ভাবতে লাগলো, যাই হোক, পরে সময় থামিয়ে করব। একদিন বড় সমস্যা হলো। পরীক্ষার দিন রাহাত কিছুই পড়েনি। সে ভাবল, সময় থামিয়ে নকল করে নেব। সে ঘড়িটা চাপল, কিন্তু এবার কিছুই হলো না। সে আবার চাপল, আবার আবার, কিন্তু ঘড়ি কাজ করলো না। হঠাৎ তার সামনে সেই বৃদ্ধ লোকটি উপস্থিত হলেন। তিনি বললেন, তুমি এই ঘড়ির আসল মানে বোঝনি। রাহাত ভয় পেয়ে বলল, আমি তো শুধু একটু সুবিধা নিতে চেয়েছিলাম। বৃদ্ধ বললেন, সময় থামানো নয়, সময়কে ঠিকভাবে ব্যবহার করাই আসল জাদু। রাহাত মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিন সে পরীক্ষায় ভালো করতে পারল না, কিন্তু সেই দিন থেকেই সে বদলে গেল। সে সময় মতো কাজ করা শুরু করলো, পড়াশোনা করলো, আর আর দেরি করলো না।